रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমদানি গোরস্থান সংলগ্ন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম যারা ইতিমধ্যে বক্তব্য রেখে চলে গেছেন, এবং আমাদের আজকের প্রধান আকর্ষণ জনাব আল্লামা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হোসেন সাহেব হাসেন মূল্যবান কথা রাখবেন। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সবাইকে আবারও আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সামনের দিকে চেপে আসেন, সামনে হলে খালি জায়গা। আলহামদুলিল্লাহ, এই শীতের কনকনে রাতেও আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে পছন্দ করে এই জান্নাতের বাগানে হাজির করেছেন। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় আছে, আল্লাহর অপছন্দের জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে, আপনার খুশি না বেজার? আমরা অত্যন্ত খুশি, তাই না? আজকে আমাদের এই আমদানি এই মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে সকালবেলায় আমরা একটা এই মাদ্রাসাকে টিন শেড ঘর ছিল, সেটাকে আমরা বিল্ডিং এ রূপান্তরিত করার জন্য উদ্বোধন করছি, ঠিক না ভাই? এই মাদ্রাসায় কারা পড়ে? আমাদের ছেলে মেয়েরাই তো পড়ে, তাই না? আজকে আমরা যারা উপস্থিত আছি, গত বছর যারা ছিলেন তারা কি আসে ভাই? নাই, তাহলে তারা চলে গেছে। হুজুর অনেকক্ষণ ওয়াজ করলেন, শুনলাম। আসলে সত্যিকার অর্থেই ইবাদত হলো শারীরিক ইবাদত, একটা হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত হলো আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা হলো শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত হলো যে আমরা সদকায়ে জারিয়া করি। হুজুর যে কথাগুলো বলে গেলেন সেটা হলো একটা মৃত ব্যক্তি আমাদের মধ্যে যারা আছে তাদের অনেকেরই, বিশেষ করে দেখেন, আমি কখনো কিন্তু আমি জীবনও যাই না আল্লাহ ফসলা উত্তম ফসল। আমার বাবা মারা গেছে তো নয়, মা পেটে 5 মাস 6 মাস পেটে মা মারা গেছে। আমি মেডিকেলে যখন 3rd ইয়ার পড়ি, তাই আমি কারো কি সেবা যত্ন করতে পারছি? আমার যখন সামর্থ্য উপার্জনের সময়, তখন আমি একজনকে তো দেখেই নেয়, উনিও দেখে নেয়। আল্লাহরে ঠেক দিয়ে রাখছি যে না দেখালে খবর আছে, জানবা জানা সে তোমার ইচ্ছা, আমার কিন্তু দেখা লাগবে না, ওনার ইচ্ছা আছে দেখা লাগবে, তাই না? যাই হোক, মারও খেদমত করতে পারবো, বাবার খেদমত। আর আল্লাহ পাকে পছন্দ অনুযায়ী আমার একটা মেয়েও চলে গেছে। আর 2015 সালে আমেরিকাতে যখন ডাক্তারি পড়তেন, আমার ছেলে আসছে ব্যারিস্টার, সে ইংল্যান্ডে পড়তো, মেয়েটা আমেরিকান ডাক্তারি ট্রিটমেন্ট পর অবস্থায় প্রথম বছর শেষ করেই এই জন্য বছরের শেষের দিকে যখন বছর শুরু হয়, আমারটা কিন্তু শরীরটা মনটা ভালো লাগে না। সত্যিকার অর্থেই আপনজন যখন চলে যায়, ওই সময়টা যখন ঘনায় আসে, তখন কিন্তু অন্তরে অনেকে মায়া করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে পুত্রটার নাম কি? ইব্রাহিম যখন মারা যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার বাইরে ছিলেন। আয়েশা তো মারা গেল, ছেলেটা মারা গেল। ওনার কোনো ছেলেই কিন্তু প্রাপ্তবয়স্ক মারা যান, সবাই কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মারা গেছে। আল্লাহ ভালো জানেন কেন অপ্রাপ্ত বয়স্কে আল্লাহ পাক তাদের পছন্দ নিয়ে গেছে, সেই দিকে আমি যাচ্ছি না। উনি কিন্তু কান্নাকাটি করছেন। একটু পরে ওই যখন ইব্রাহিম যখন মারা গেল, তখন যারা অমুসলিম ছিল, মক্কা মদিনা যারা মক্কাতে যারা ছিল, তারা বলে, দেখো মুহাম্মদ নিয়ার কোনো চিন্তা ভাবনা করে না, ও তো নির্বংশ, আসেনি কোনো আগুন, ঘরে আগুন জ্বালানো কেউ আছে? কেউ নাই। এই জন্য সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে একটা